নমস্কার। মনের ঠিকানা টিম আর রেডিও মিলনের টিম এখন এসে উপস্থিত হয়েছে সাঁকরাইল ব্লকের লাউদহ এই জায়গাটিতে। মনের ঠিকানা টিম লাউদহতে একটি এরকমই আরেকটি পাঠশালা বা বলা যেতে পারে শিশুদেরকে সাহায্য করার জন্য একটি সেন্টার খুলেছেন। তো আমরা সরাসরি রয়েছি সেখান থেকেই লাইভে। আর অবশ্যই আমাদের সাথে প্রথম থেকেই দুই দাদা রয়েছেন, মনের ঠিকানার দুই কর্ণধার, বিশ্বজিৎ মিত্র দাদা আর আমাদের দীপক বন্দ্যোপাধ্যায় দাদা। তো এই আপনাদের এই সেন্টার লাউদহ সেন্টার সম্পর্কে দাদা কিছু বলুন। আমরা প্রথমেই চলে যাচ্ছি দীপকদার কাছে। এই সেন্টারটা আমরা শুরু করেছিলাম আজ থেকে 3 বছর আগে। প্রথম দিকে ছোট ছিল, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছে। গত 2 বছর যাবৎ এইখানকার মূলত একদমই পিছিয়ে পড়া, যাদের সেভাবে টিউশন দেওয়ার মতো ক্ষমতা নেই, সেই সমস্ত পরিবারের বাচ্চাদেরই এখানে নিয়মিত পড়ানো হয়। প্রত্যেক সপ্তাহে সোম থেকে শুক্র তাদের পড়ানো হয়, স্কুলের পড়াটাকে রেডি করে দেওয়া হয়। আর পাশাপাশি শনিবার দিন তাদের নাচ, গান, খেলা, আঁকা, গল্পের বই পড়া বা দিদিমণিদের সঙ্গে মিলমিশ করে খেলা, তাদের মনের যে ইচ্ছাটা রয়েছে, মানে যেটাকে এক কথায় বড় কথায় বলা যায় আনন্দদায়ক পাঠদান, সেই আনন্দদায়ক পাঠদানের একটা ছোটোখাটো সূচনা আমরা এখানে করে দেখেছি। তাদের বাচ্চাদের আগ্রহ বেড়েছে, অংশগ্রহণ বেড়েছে, এইভাবেই আমরা এগিয়ে নিয়ে চলেছি। আর আমরা দেখলাম যে দেখা যাচ্ছে কত বাচ্চা দেখতে পাচ্ছি সারি সারিভাবে সুন্দরভাবে, এতটা মানে শান্তভাবে বাচ্চারা বসে রয়েছে। তো বাচ্চাদের সবাইকে একটু তোরা গলা ছেড়ে কি একটু বলবি, যদি কিছু জিজ্ঞাসা করি বলবি, ঠিক আছে? তো তোদের এই সেন্টারে পড়াশুনো কেমন হচ্ছে, তারপর স্যারদেরকে পেয়ে কেমন লাগছে? স্যাররা যে এত বাইরে থেকে এসে তোদেরকে শিক্ষাদান করছে, কেমন লাগছে স্যারদের পেয়ে? জোরে দেখি গলায় কত জোর আছে। আর এই স্যার তোদের শিক্ষাদান করেন, এই স্যারকে কেমন লাগে? স্যারের নাম মনে আছে? কি নাম স্যারের? কি বলে ডাকিস স্যারকে? শুধু স্যার? বাপি স্যার। দেখি শুনি। বাপি স্যার। আচ্ছা, এবার আমরা সরাসরি আমাদের এই স্টুডেন্টসদের বাপি স্যারের কাছে চলে যাব। বাপি স্যারের আসল নাম হচ্ছে বিশ্বজিৎ মিত্র দাদা। তো মনের ঠিকানার আরেক মানে বিশেষ কর্ণধার তিনি শুধুমাত্র যে এখানে রয়েছেন, সাথেই রয়েছেন তাই নয়, তিনি নিজের সময় বের করে, তিনি নিজের পেশায় একজন শিক্ষক, তার সময় বের করে এই বাচ্চাদেরও কিন্তু শিক্ষাদান করতে আসেন। তো সরাসরি আমি চলে যাচ্ছি সেই দাদার কাছে। আমরা মনের ঠিকানার তরফ থেকে এখানে প্রথমেই তো ধন্যবাদ জানাবো এখানকার গ্রামের মানুষদের, যারা শিক্ষকতার সঙ্গে আমাদের যুক্ত আছে। এদের সঙ্গে আমরা একটা চুক্তিভিত্তিক, হয়তো আমরা কি করি, আর্থিক একটা সাহায্য ওদেরকে দিই, কিন্তু পুরো পড়াশুনোর পুরো ভারটাই কিন্তু ওদের কাছে। এবং এই ছেলে মেয়েগুলোকে পুরো দায়িত্ব নিয়ে যে ডিসিপ্লিনটা শেখাচ্ছে, এটা কিন্তু ওদেরই কর্ম। এবং কলকাতার থেকে একটি ভদ্রমহিলা, তিনিও কিন্তু আমাদেরকে এই বিষয়ে একটু সাহায্য করেন। এবং আমরা যৌথভাবে এই জন্যে এই সেন্টারটার নাম দিয়েছি নতুন দিগন্ত। এখানে মনের ঠিকানা আছে ঠিকই, কিন্তু এই এএসপি ফাউন্ডেশন বলে এক ভদ্রমহিলা, উনিও কিন্তু আমাদেরকে বেশ সাহায্য করেন, উনি আসেনও মাঝে সাঝে। এবং আমরা কি করলাম, ওই দীপক একটু আগে বললেন যে আমরা প্রথাগতভাবে ওই 5টা দিন পড়ানো, এবং একটা দিন কিন্তু আমরা সত্যি রাখি ওদের সমস্ত কিছু খেলাধুলো সমস্ত কিছুর জন্য। তো এক্ষেত্রে কি হয়, এই গ্রাম থেকে যখন হাই স্কুলে কিছু ছেলেগুলোই যাচ্ছে, সেখানে কিন্তু ওরা যখন কোনো একটা ভালো পারফরমেন্স করছে, ওই স্কুলের হেডমাস্টার মশাই সৌমেন পাত্র, উনি কিন্তু বেশ নাম করছেন। এবং এই নামটা কিন্তু আমাদের না, এই নামটা কিন্তু আমি বলবো এই দিদিমণিদের। আমরা হয়তো মাঝে সাঝে আসি, একটুখানি বোঝাবার চেষ্টা করি। আর আমি নিজেও একটু উঁচু ক্লাসের শিক্ষক, আমি বাচ্চাদের সঙ্গে সত্যি কথা বলতে কি কীভাবে মিশতে হয় জানি না। এবং এদের সঙ্গে এসে যখন আমি মিশি, আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। ওই জন্য আমি যখনই আসতে হয় আমি তখনই চলে আসি। বাচ্চাদের সঙ্গে মিশে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, মানে কি মনে হয় যেন আমিও একটা বেশ বাচ্চা হয়ে গেলাম আর কি। তো এই হচ্ছে আমাদের চলছে কর্মসূচি। দেখি আমরা যদি আরেকটু কিছু এগিয়ে নিয়ে যেতে পারি। আরেকটু ব্যাপার, সেটা হচ্ছে আমরা রেডিও মিলনকেও নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। আজকে আমাদের রেডিও মিলনও আমাদের সঙ্গে এসেছেন, তারাও হয়তো আমাদের
এই খবরটা লাউদহ গ্রামটাকেও হয়তো একটু দূরে কোথাও পৌঁছে দেবেন, সেটাও জন্য আমরা রেডিও মিলনকেও ধন্যবাদ। এরা খুব খুশি হব এটা ভেবে যে যাই হোক আমরা প্রত্যন্ত গ্রামে পৌঁছে যেতে পারছি, যেখানে শিশুদেরকে যারা সত্যি মন থেকে চায় যে শিক্ষাটা গ্রহণ করতে, তাদেরকে এই মনের ঠিকানার টিম শিক্ষাদানের জন্য সাহায্য প্রদান করছেন, যাতে যে কোনো অধরা এই সমস্ত শিশুদের কাছে ধরা হয়ে আসে। তো যেমনটা দাদারা বললেন যে এখানে কিছু টিচার রয়েছেন যারা একদম মাতৃস্নেহে মানে এই বাচ্চাদেরকে শিক্ষাদান করছেন। তো সেই টিচার দিদির কাছেই চলে যাব। তো দিদি তুমি কিছু বলো। আমার নাম জুমকি হাঁসদা। আমি এখানে আজ 2 বছর ধরে বাচ্চাদেরকে পড়াচ্ছি নিজের বাচ্চাদের মতন করে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার মানে গ্রাম বাংলার পরিস্থিতি তো খুবই খারাপ। এখানের মায়েরা দিনমজুরের কাজ করে, 200 টাকা পারিশ্রমিক পায়। সেটা নিয়ে তো আর সম্ভব নয় যে 2-4 জন বাচ্চাকে টিউশন পড়ানো। ওই জন্য আমরা 20 টাকার বিনিময়ে বাচ্চাদেরকে টিউশন পড়াই। সেই 20 টাকাটাও আমরা নেই না। সেটা যখন মানে কোনো রকম, যেরকম আপনি বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বলুন, তখন ওই টাকা থেকেই আমরা বাচ্চাদের জন্য কিছু না কিছু কিনে আনি। আর দিদি বললেন যে আর 2-3 বছর এই সংস্থার সঙ্গে যুক্ত। দিদি এই 2-3 বছরে কি নতুন কিছু দেখেছো, বা কি তুমি মানে কোনো কষ্টসাধ্য জিনিস কিছু দেখতে পেয়েছো কিনা, মানে প্রতিকূলতা আর কি, বা সেরকম কোনো সমস্যার শিকার হতে হয়েছে বা এরকম কিছু যদি বলো। সমস্যা তো তেমন কিছু হচ্ছে না। সমস্যা শুধু একটাই, যে ক্লাস 4-এর যথেষ্ট বড় মেয়ে, তারা এখানে সম্ভবত বাথরুমের জন্য খুব প্রবলেম হচ্ছে। যেহেতু এটা মানে সত্যি ওই দিকের যে বাগানটা আছে ওখানেই যায় বাথরুম করতে, ছেলে মেয়ে উভয়। মানে এইটা খুব বড় সমস্যা। আর তেমন কিছু সমস্যা বলতে কিছুই নেই। এই যে স্যারেরা যে আসছেন, ওনারা তো প্রত্যেক মাসে বাচ্চাদেরকে খাতাও দেন, কলমও দেন, তারপর ছবি আঁকার বইও দিয়েছেন। আর সব কিছুই যথেষ্টভাবে স্যাররা দেখাশোনা করছে। শুধু পিছিয়ে পড়ার দিকটা বলতে গেলে শুধু টয়লেটের দিক থেকেই একটু বাচ্চাগুলোর খুব সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে যে বাথরুমের সমস্যাটা আছে, দেখা যাক কতটা মানে সাহায্য করে সেটার সমাধান বের করানো যায়, সেটা অবশ্যই আমরাও চেষ্টা করব। আর বাকি ওখানে দেখতে পাচ্ছি বাকি দিদিরাও রয়েছেন, তো তারাও এখানে শিক্ষাদান করেন বাচ্চাদের মাতৃস্নেহে লালন পালন করে তাদের কিন্তু মানে ধরে রেখেছেন এই সেন্টারে। তো তাদের কাছেই সরাসরি চলে যাব। দিদি তুমি কিছু বলো। আচ্ছা, কোন দিদি বলবে? বলো। কেমন লাগে তোমার এই সেন্টারে এসে? এই সেন্টারে এসে আমার ভালোই লাগে। আর সেন্টারে বাচ্চাদের সঙ্গে মানে মিশে বাচ্চাদের সাথে থেকে তুমি কি কি বুঝতে পেরেছো, বা কি কি প্রয়োজন, বা এরকম কিছু তোমার মনে হয়েছে কি? এরকম কিছু একটা মনে হয় না। বাচ্চারা খুব আনন্দেই আর কি, বাচ্চারা খুব আনন্দে পড়াশোনা করে। কোনো সমস্যা বা এইসব কিছু নেই, বাচ্চারা মন থেকেই আর কি এটা এখানে আসে, তাই তো? হ্যাঁ, মন থেকেই আসে বাচ্চাগুলা। আচ্ছা, এখানে একজনকে আমি পেয়েছি, আমি তাকেই জিজ্ঞাসা করবো। একটা বাচ্চা দেখে মনে হচ্ছে খুব শান্তশিষ্ট আর খুব খুব ধীর স্থির। তো তোর নাম কি? সুপর্ণা বাগ। আচ্ছা, সুপর্ণা এই সেন্টারে কতদিন থেকে আছিস? 3 থেকে। ক্লাস 3 থেকে। কত বছর হলো? 12 বছর। আচ্ছা, আমাদের সুপর্ণার 12 বছর ধরে এখানে ভালোবাসা জন্মেছে। ও আগের থেকেই ভেবে নিয়েছিল যে এরকম একটা মনের ঠিকানা টিম হতে চলেছে, আর আমি সেখানে আগের থেকেই সংযুক্ত। আচ্ছা, তো কেমন লাগে এখানে আসতে, পড়াশোনা করতে? ভালো লাগে। আর কোন স্যারকে সব থেকে বেশি ভালো লাগে? স্যার, ম্যাম? স্যার ভালো লাগে। ও, শুধু স্যার ভালো লাগে? ম্যামও ভালো লাগে, ম্যামদেরও ভালো লাগে। আচ্ছা, তো তোর বাকি বন্ধুদের সঙ্গে কি রকম মানে পরিচিতি হয়েছে, বা বন্ধুর বান্ধব তারা কি রকম? ভালো, সবাই ভালো। আর এই জায়গাটা কেমন? ভালো। কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নেই? কে না বললো দেখি, তার কাছেই যাব। বাহ বাবু, একটু উঠে আয় তো তুই। আয় উঠে আয়।
শুধু লাউদহের একটি ছোট্ট পুচকু না বলে রয়ে গেল, কিন্তু আর উঠে আসতে পারছে না। আচ্ছা শোন, তোর নাম কি? দেখি একটু আয়, কাছে আয়। বল। মৌলি দণ্ডপাঠ। মৌলি দণ্ডপাঠ হচ্ছে কি আমাদের এই পুচকুর নাম। পুচু কোন ক্লাসে পড়িস? 1 ক্লাস 1-এ। কেমন লাগে এখানে আসতে? ভালো খুব ভালো লাগে। আর বাকি বন্ধুদের? ভালো। আর কোনো কিছু প্রয়োজন বা কিছু দরকার এরকম কিছু আছে মনে হয়? ও কিছু কিছু দরকার নেই। আর আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটি হচ্ছে সাকরাইল ব্লকের উত্তর আদিবাসী পাড়ার লাউদহ একটি গ্রাম। তো সেখানে আমরা মানে খুব সুন্দরভাবে মনের ঠিকানার টিম লোধা, সবর, ভূমিজ সম্প্রদায়ের শিশু ও মায়েদের ভালো রাখতে চাওয়ার যে আন্তরিক প্রয়াস গ্রহণ করেছেন, তাদেরকে মানে আমাদের হৃদয় থেকে একটা আন্তরিক শুভেচ্ছা জানাই। তাদের এই উদ্যোগ যেন আরও প্রসারিত হয়, তারা এভাবেই আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। আর সাহায্যের কথা, যারা যারা এখানে যুক্ত হতে চান তারা সৎ ইচ্ছায় নিঃস্বার্থভাবে এসে যোগদান করুন। এটাই কিন্তু তাহলে মনের ঠিকানার বড় পাওয়া হবে, তাই তো? যাই হোক, তোরা সবাই একটা মানে গলায় পুরো ফুল ভলিউমে গলার জোর গলা খুলে বলতো আমাদের মনের ঠিকানা হিপ হিপ হুররে। চল, মনের ঠিকানা হিপ হিপ হুররে, মনের ঠিকানা হিপ হিপ হুররে। আবার বল একবার, মনের ঠিকানা হিপ হিপ। এই তো, দেখি আরো জোরে বলা যাবে কি? হিপ হিপ। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকিস, আবার দেখা হবে তোদের সাথে। ভালো করে পড়াশুনো কর। আচ্ছা, ভালোভাবে থাকবি। ওকে।